কথা বলতে পারে না, এখন আমার প্রতিষ্ঠান ছুটি, এখন আমার বয়স হয়ে গেছে, এখন আমি জ্ঞান বিতরণ করবো না, এই কথাটা তিনি বলতে পারেন না। কারণ আরবিতে যেটা বলা হয় উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, সেটা হলো দোলনা থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অর্জন করো, জ্ঞানের চর্চাটা করতে থাকো। এর জন্য আমাদের এই বিষয়গুলোতে মনোযোগী হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, এরপর আমি যেটা বলবো, এই যে আদর্শ শিক্ষক ফেডারেশন, এটার কাজটা কি? আমাদেরকে একটু একটু মানে গভীর চিন্তার মধ্যে যেতে হবে। আমার সময় আছে আর মাত্র 1-1.5 মিনিট, আমি এই সময়ের মধ্যে কথাটা শেষ করতে চাই। আল্লাহ তাআলা 9 নম্বর সূরা তাওবার মধ্যে বলছেন, ওয়াকুদু লাহুম মিন কুল্লি মারসাদ, হে নবী আপনি কাফেরদেরকে প্রত্যেকটা ঘাঁটি থেকে আক্রমণ করুন, প্রত্যেকটা ঘাঁটি থেকে আক্রমণ করুন। সেক্টর ওয়াইজ কাজ করা ইসলামের জন্য এই আয়াতটা আমাদেরকে নির্দেশনা দেয়, সেক্টর ওয়াইজ কাজ করতে হবে। সাংবাদিকরা সাংবাদিকদের অঙ্গনে কাজ করবে, শিক্ষক শিক্ষকের অঙ্গনে কাজ করবে, আইনজীবী আইনজীবীর অঙ্গনে কাজ করবে, ডাক্তার ডাক্তারের অঙ্গনে কাজ করবে, আলেম আলেমের অঙ্গনে কাজ করবে, কৃষক কৃষকের অঙ্গনে কাজ করবে, ছাত্র ছাত্র অঙ্গনে কাজ করবে। প্রতিটা ঘাঁটি থেকে যদি জবাব দেওয়া হয়, তাহলে মানে ইসলামের বিপরীতে যারা আছে তাদেরকে পরাজিত করা সম্ভব। কিন্তু আমরা যদি গড়পড়তা যদি সবাই এক হয়ে যাই, তাহলে কিন্তু হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলনের মধ্যে কিন্তু ডিসেন্ট্রালাইজেশন ছিল, সেখানে বিভিন্ন ধরনের ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যে ভূমিকা পালন করেছেন, হাদিস বর্ণনায় কিন্তু সেই ভূমিকা তিনি পালন করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনায় যে ভূমিকা পালন করেছেন, যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদের মতো তার ভূমিকাটা ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জ্ঞানের চর্চায় তিনি যেভাবে সময় দিয়েছেন, যুদ্ধের ময়দানে তার অবদান ছিল, কিন্তু খালিদ বিন ওয়ালিদের মতো ছিল না। অর্থাৎ এটা হলো প্রত্যেকের সেক্টর ওয়াইজ কাজ করা। সুতরাং আমাদেরকে সেক্টর ওয়াইজ কাজ করে শিক্ষকদের অঙ্গনে আমাদের ছাত্রছাত্রীদের মাঝে তাদের কাছে দ্বীনের একটা মেসেজ তুলে ধরতে হবে। আমি মাওলানা মওদুদ রাহিমাহুল্লাহ তার মেয়ে আমেরিকাতে বলছেন যে আমাদের সিলেবাস আবারও পরিবর্তন করা হয়েছে, আমাদের সিলেবাসকে এখানে বিভিন্ন ধরনের ডিসলামাইজেশন, ইসলাম থেকে শূন্য করার জন্য চেষ্টা করা হচ্ছে। তখন মাওলানা মওদুদ রাহিমাহুল্লাহ তার মেয়েকে বলেছেন, দেখো সিলেবাস কোনো বড় ব্যাপার নয়, একজন শিক্ষক যদি চায় একটা কুফরি সংস্কৃতি থেকেও তার সন্তানকে তার শিক্ষার্থীকে সেখানে ইসলাম শিক্ষা দিতে পারে। সুবহানাল্লাহ, এটা সম্ভব। ওই যে শেখ সাদী রাহিমাহুল্লাহর একটা বক্তব্য আছে, তাকে জিজ্ঞেস করা হলো আপনি আদব কোথায় থেকে শিখেছেন? বলবো যে আমি আদব শিখেছি বেয়াদব থেকে। কোথায় থেকে? কিভাবে থেকে? বেয়াদব যা করে আমি তার উল্টাটা করি। আপনার সিলেবাস যদি খারাপ হয়, এই দোহাই দিয়ে আপনি বলার সুযোগ নেই সিলেবাসটা খারাপ, আমি কি করবো? এই খারাপ সিলেবাসটাকে আপনি এটাকে কি করবেন? এটাকে ডাইভার্ট করে দিয়ে আপনি এটাকে ভালোর দিকে নিয়ে যাবেন। এই জায়গা আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা 6 নম্বর সূরা আনামের 162 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। Say verily my salat, my sacrifice, my living, my dying are all for Allah. হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু আল্লাহর জন্য। এজন্য 9টা 40 থেকে নিয়ে 10টা 25 পর্যন্ত আমি শুধুমাত্র 45 মিনিটের একটা পিরিয়ড করব না, কারণ আমার মাথার মধ্যে একটা কাজ করতে হবে, এই 45 মিনিট যাতে আমার আখিরাতের জন্য একটা জমা হয়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ওইভাবে মোটিভেশনটা থাকতে হবে। আমি একটা কথা বলে শেষ করছি। আমার গত পরশুদিন মনে হয় নাকি কালকে আমি ইতিহাস ক্লাসে ক্লাস 10 এর এমনিতেই আমার কোনো ধরনের মানে ইন্টেনশন ছিল না, এবং তারা আমার উত্তর দিবে আমি এমনটা চাইও না। ইতিহাসের প্রসঙ্গ আসছে, ভারতীয় উপমহাদেশের ইতিহাস। আমি যখন বাংলাদেশের প্রেক্ষাপটটা বললাম, বলার পর একটা প্রসঙ্গে আসলাম, আমি এটা চাইনি, এবং তারা এমনটা উত্তর দিবে আমি এটা কল্পনাও করিনি। আমি বললাম যে সামনে কারা বাংলাদেশে ক্ষমতা আসতে পারে? বলছে তারা মনে করছে যে ক্ষমতায় যারা থাকে তারা মনে 5 বছর থাকে। আমি বললাম না, ডক্টর ইউনূস তো তিনি মধ্যবর্তী সরকার, তিনি অল্প কিছুদিন থাকবেন, সামনে ভোট হবে, ভোট দিয়ে তিনি চলে যাবেন, সামনে ভোট হলে ক্ষমতায় কারা আসতে পারে? আমি কল্পনা করি নাই, যতগুলো ছাত্রছাত্রী ছিল সবাই এক বাক্যে বলে উঠেছে জামাত। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি চিন্তা করলাম আসলে যে মানুষের মাঝে যে চিন্তার যে একটা পরিবর্তন হচ্ছে, আমি কিন্তু তাদের থেকে এটা প্রত্যাশা করিনি, আমি ভাবতেও পারিনি, কিন্তু তারা ঠিকই মনে করেছে। আমি হেসে দিলাম, আমি বললাম তোমরা এমনটা ভাবছো, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমাদের কথা কবুল করুন। আমি বুঝতে পারি নাই যে তারা এই কথাটা বলছে। এটা কেন বললাম? ছাত্রছাত্রীদের মাঝে এই জিনিসটা তৈরি হচ্ছে। সুতরাং আমাদেরকে ক্লাসে রাজনীতি করার দরকার নেই, কিন্তু ইসলামের সাথে অন্য কিছুর সংঘর্ষ, নীতি নৈতিকতা, ইথিক্স, মূল্যবোধ, এই বিষয়গুলো আমাদেরকে জানাতে হবে, যাতে করে আমাদের দুনিয়া এবং আখিরাতে কাজে লাগে। এবং শিক্ষকরা আমরা যাতে একটা সেক্টর ওয়াইজ আমরা যাতে সমাজ জীবনে বিভিন্ন দাবি দাওয়া আদায় সহ বিভিন্ন প্রভাব সৃষ্টি করার ক্ষেত্রে আমরা যাতে ভূমিকা পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেটা অভিজ্ঞান করুন। কর্তৃপক্ষ আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।